55 পর অবশেষে গ্রেপ্তার হচ্ছে শেখ শাহজাহান। আজকে তাকে কোর্টে তোলা হবে। সব বিস্তারিত জানতে পারবেন। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। নজর এড়িয়ে ভোর রাতে গ্রেপ্তার শেখ শাহজাহান। ঠিক কোথা থেকে তাকে গ্রেপ্তার করা হচ্ছে তা এখনও স্পষ্ট নয়। এমনকি পুলিশের তরফে এ বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। তবে সবার নজর এড়িয়ে একেবারে ভোর 5টা নাগাদ বারাসাত আদালতে নিয়ে যাওয়া সম্ভাবনা ছিল তৃণমূল নেতা শেখ শাহজাহানকে, কিন্তু না, বারাসাতে নিয়ে যাওয়া হয়নি, নিয়ে আসা হয়েছে বসিরহাট মহকুমা আদালতে। বিক্ষোভের আশঙ্কাতেই কার্যত পুলিশের এহেন নজিরবিহীন সিদ্ধান্ত বলেই জানা গিয়েছে। এর আগে শেখ শাহজাহানের অনুগামী শিবু হাজরা সহ বেশ কয়েকজনকে আদালতে তোলা হলে জনরোষ আছড়ে পড়েছিল, আর তা সামলাতে হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসনকে। আর সেদিক তাকেই এহেন ব্যবস্থা বলেই মনে করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। শুধু তাই নয়, গোটা বসিরহাট আদালত চত্বর ঘিরে রাখা হয়েছে পুলিশের তরফে। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। যে লকআপে সন্দেশখালী বেতাজ বাদশাকে রাখা হয়েছে সেখানে কাউকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। পুলিশ আধিকারিকরা মনে করছেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে বিক্ষোভ দেখানো হতে পারে আদালত চত্বরে, আর তাই আদালতের বাইরে রাস্তা জুড়ে মোতায়েন রয়েছে র্যাব এবং বিশাল পুলিশ বাহিনী। অন্যদিকে সন্দেশখালী জুড়ে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। গত কয়েকদিন ধরে শেখ শাহজাহানের গ্রেপ্তারের দাবিতে উত্তাল হয়ে ওঠে সন্দেশখালী চত্বর। তবে পথে নেমে বিক্ষোভ দেখিয়েছেন মহিলারাও। তবে শেখ শাহজাহানের গ্রেপ্তারের পর বিক্ষোভের আগুন নতুন করে জ্বলে উঠতে পারে বলেই আশঙ্কা করছেন রাজনৈতিক মহল। অন্যদিকে পুলিশরাও একই আশঙ্কা প্রকাশ করেছে। সেই আশঙ্কা থেকে সন্দেশখালী যুগে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে। প্রত্যেকটি মোড়ে মোড়ে পুলিশের তরফে মোতায়েন করা হচ্ছে ব্যারিকেড। রয়েছেন বিশাল মহিলা পুলিশ বাহিনীও। পাশাপাশি নতুন করে 23টি জায়গায় 144 ধারা জারি করা হয়েছে। অন্যদিকে বেতাজ বাদশার বাড়ির সামনেও বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। চলছে পুলিশি টহলও, যদিও গোটা এলাকা জনমানবশূন্য বলেই জানা যাচ্ছে। অন্যদিকে সন্দেশখালীতে তৃণমূল নেতার নামে যে বাজার রয়েছে সেখানেও পুলিশের তৎপরতার নজর পড়েছে। এমনকি দমকলের বাহিনীও সেখানে মোতায়েন করা হয়েছে। জনরোষে আগুন যদি বাজারে এসে পড়ে আর তা যাতে দ্রুত নেভানো সম্ভব হয় সেজন্য প্রশাসনের তরফে এই ব্যবস্থা বলেই জানা গিয়েছে। পুলিশের দাবি, কাউকে এই আইন হাতে তুলে নিতে দেওয়া হবে না। এ বিষয়ে কড়া নজরদারি চালানো হবে বলেই পুলিশের তরফে জানানো হয়েছে। এখনও পর্যন্ত জানা যাচ্ছে বেতাজ বাদশা শেখ শাহজাহানকে কোর্টে তোলা হবে দুপুর 12টা নাগাদ। এখন আপাতত তিনি লকআপেই রয়েছেন। তাকে বিভিন্ন সংবাদ মাধ্যমের তরফ থেকে প্রশ্ন করা হলে তিনি কোনো রকম উত্তর দেন না। তিনি শুধুমাত্র হাত নাড়িয়ে না ইঙ্গিত করে লকআপের ভেতরে আবার ফের ঢুকে যান। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।